নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, মাহে রমজান উপলক্ষে সকলকে জানায় আন্তরিক সালাম ও মোবারকবাদ। আজকে আপনাদের সামনে আলোচনা করব মাহে রমজানে বর্জনীয় বিষয়, যে কাজগুলি থেকে আমরা বিরত থাকব। প্রথম, মাহে রমজানে গালাগালি করা, মারামারি করা, এগুলো থেকে বিরত থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইন সাব্বাহু আও কাতালাহু, যদি কেউ রোজাদার ব্যক্তিকে গালি দেয় অথবা তার সঙ্গে মারামারি করতে আসে, তাহলে সে বলবে, ফালিয়াকুল, সে বলবে, ইন্নী ইমরুন সাইমুন, আমি একজন রোজাদার। তাহলে সে ঝগড়া বিবাদ, মারামারি, গালি গালাজ এ থেকে সে অবশ্যই নিজেকে বিরত রাখবে। সহিহ বুখারী শরীফ প্রথম খণ্ড, মূল আরবি কিতাব, 255 পৃষ্ঠা। 2, গীবত, পরনিন্দা, মিথ্যা, এ থেকে বিরত থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ, মা লাম ইয়াখরিকহা, যতক্ষণ পর্যন্ত এটিকে সে ভেঙে না ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ভেঙে ফেলার অর্থ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বিকাযিবিন আও গীবাতিন, গীবত অথবা মিথ্যার মাধ্যমে ভেঙে ফেলা। তাহলে অবশ্যই মিথ্যা পরিহার করবে এবং গীবত পরিহার করবে, নিন্দা পরিহার করবে। এমনি তো স্বাভাবিকভাবেই গীবত এটি হলো হারাম। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, ব্যভিচারের চেয়েও পরনিন্দা এটি আরও মারাত্মক। এবং মহান আল্লাহ তাআলা সূরা হুজরাতে উল্লেখ করেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একজন যেন অপরজনের কখনোই গীবত না করে, নিন্দা চর্চা না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করে? অর্থাৎ কখনোই সে পছন্দ করবে না, অপছন্দ করবে তোমরা। তাহলে এটি হলো এমন একটি বিষয়, তাহলে নিন্দা চর্চা, পরনিন্দা, এটা অবশ্যই থেকে বিরত থাকতে হবে। 3, মিথ্যা কথা বলা, অশ্লীল বেহাপনা কাজ থেকে বিরত থাকা রোজা রাখা অবস্থায়। অন্য সময়ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাল্লা মেদা কাওলা জুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা পরিহার করল না এবং মিথ্যা আমল পরিহার করল না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আয়াদা তাআমাহু ওয়া শারাবাহ, সে পানাহার থেকে বিরত থাকলো, এ ব্যাপারে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই তার। অর্থাৎ রোজা রাখা অবস্থায় মিথ্যা পরিহার করল না, মিথ্যা কাজ, মিথ্যা আমল, গুনাহের কাজ পরিহার করল না, তাহলে সে রোজা রয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার এর কোনো প্রয়োজন নেই যেন। অর্থাৎ সে রোজা রেখেছে, সেই রোজা রেখে তার পরিপূর্ণ মর্যাদা এবং তার পুরস্কার সে আল্লাহ তাআলার কাছে পাওয়ার আশা করতে পারে না। রোজার প্রতিদান তো সঙ্গে আল্লাহ তাআলা দিবেন। ফাইন্নাহু লি, সহিহ বুখারীতে, মুসলিমে রয়েছে, সহিহ বুখারীর প্রথম খণ্ড 255 এবং 54 পৃষ্ঠাতে রয়েছে, ওয়ানা আজিজি বিহি, রোজা হলো আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই প্রদান করব, অথবা এর প্রতিদান আমি স্বয়ং নিজেই। তাহলে এই প্রতিদান পাওয়ার জন্য অবশ্যই এ থেকে বিরত থাকতে হবে, এ সকল গুনাহ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন।